এমনি তো আইন জিনিসটাই নিরস, সঙ্গীতের বিষয়টা যত সরস, এই সঙ্গীত সংক্রান্ত, এই কপিরাইট সংক্রান্ত যে আইনটি, এই আইনটি ততটা নিরস। আইন স্বভাবতই একটু নিরস, তারপরে এইটা কেন যেন একটু বেশি নিরস। এই কারণে যখন আইনটা ড্রাফট শেষ পর্যায়ে চলে গেল, ইভেন মন্ত্রী পরিষদ থেকে যখন ক্যাবিনেট হয়ে চলে গেল, আমাদের ড্রাফট হয়ে পার্লামেন্টে চলে গেল, তখন আমাদের এই যে জঙ্গি সাহেব আছেন এবং আরো কয়েকজন ছিলেন, ওনাদের ভিতরে একটা প্রশ্ন উত্থাপন হয়েছিল, সেটা হলো সঙ্গীতের ক্ষেত্রে প্রণেতা কে হবে। আইনের প্রথমে এইটাকে সুরকারকে ধরা হয়েছিল, গীতিকার হচ্ছিল না। এটা কিন্তু একদম ক্যাবিনেটের নীতিগত সহ চূড়ান্ত অনুমোদন হয়ে গেছিল। তারপরে জঙ্গি সাহেব সহ কতজন আমার সঙ্গে দেখা করলেন, তখন আমি মূলত বিষয়টা উদ্যোগ নিলাম এবং মন্ত্রণালয়েও আমাদের সাথে একসাথে আমরা বসলাম, জঙ্গি সাহেব ছিলেন। তারপরে এটা শেষ যে রিসোর্টটা ছিল সেটা ছিল পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটিতে ওটা উঠায় ওইখানে একটা সংশোধনের ব্যবস্থা করা, এবং সেই সময় এই সংশোধনীটা পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে হয়েছিল এবং তখন সঙ্গীতের প্রণেতা হিসাবে গীতিকার এবং সুরকার উভয়কেই সমভাবে রাখা হয়েছে। তো যে কথা বলতেছিলাম যে আজকে তো আইনের বিষয় নিয়ে কথাবার্তা, যে কারণে আমার কথা হয়তো আসলে আমি কতটুকু আপনাদেরকে ভালো করে বুঝাতে পারবো আমিও অনেকটা সন্দিহান। কপিরাইট আইনের বিষয়গুলা ওই সময় স্ট্যান্ডিং কমিটিতে বেশ কয়েকবার আলোচনার প্রেক্ষিতে আমাকে তখন স্ট্যান্ডিং কমিটির যিনি সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তিনি আমাকে বলছিলেন কোন একটা বিষয়ে মানে ব্যাখ্যা চাচ্ছিলেন, আমি ব্যাখ্যা দিলাম। ব্যাখ্যাটা হলো যে ওই যে একটা বিষয় যে ছায়াছবির একটা গান, সেটা গান যদি অন্য কোনোভাবে উপস্থাপন হয় তাহলে সেই রাইটের মানে অধিকারী কে হবে। এই বিষয়ে আইনের যে অংশটুকুন আছে, অংশটুকুন আমি চিন্তা করলাম যে একটু সোজা করে কিভাবে বোঝানো যায়। আমি ওখানে বললাম মিটিংয়ের ভিতরে, ওনারা শুনলেন। শোনার পরে সর্বশেষ যখন মিটিং শেষ, তখন সভাপতি মহোদয় আমাকে ডেকে বললেন, কপিরাইটের আইনের ভাষাটা একটু সোজা করা যায় না, সহজ করা যায় না। আমি সেই থেকে চিন্তা করতেছিলাম যে আর কিভাবে সহজ করা যায়। একবার মনে হয় কঠিন হয়ে গেলে ওটাকে সহজ করা খুবই কঠিন, আমার কাছে তাই মনে হয়। প্রথম যখন স্টার্ট করা হয়েছিল আইনটাকে, তখন যদি সহজ করে উপস্থাপন করা যেত তাহলে আমার মনে হয় সহজ হতো, কিন্তু প্রথমের উপস্থাপনটাই হয়ে গেছে মনে হয় জটিল, যে কারণে অনেক বিষয়গুলোকে আজকে একটার সাথে আরেকটার ব্যাখ্যা দিতে গেলে দেখা যায় যে কোথায় যেন মিলে যাচ্ছে অথবা কোথায় যেন একটু ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে। এরকম একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে অথবা ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে এই বিষয়গুলা। তো আজকে আমি আইনের অত ভিতরে যাব না, যেহেতু বিষয়বস্তু হলো সিওমোর বিষয়টি আছে এবং অংশীজনদের যে বিষয়টা আছে। বাংলাদেশের সঙ্গীতের ব্যবহার ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সিএমও এবং অংশীজনের ভূমিকা প্রেক্ষিত বাংলাদেশ কপিরাইট আইন ও বিধি শীর্ষক সেমিনারের আয়োজনের জন্য বাংলাদেশ কপিরাইট অফিসকে প্রকৃতপক্ষেই জানাই আন্তরিক অভিনন্দন। মানুষের জীবনযাত্রার উন্নয়ন ও মানবিক উৎকর্ষ সাধনের জন্য সৃষ্টিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। আপনি যদি প্রতিকার চান তাহলে আপনার কপিরাইট কেসে মাস্ট দিতে হবে। ফলে এটা সুরক্ষা, এটা শিল্ড। আপনি যুদ্ধক্ষেত্রে গেলেন, আপনি বাঁচতেও পারেন, মরতেও পারেন, এটা আপনার লাইফ। কিন্তু যদি আপনি সুরক্ষাটা নিয়ে যান তাহলে আপনি নিশ্চিত যে আপনাকে কেউ আক্রমণ করে আপনাকে মারতে পারবে না। কাজেই আমি মনে করি যে কপিরাইটটা নিয়ে নেওয়া ভালো।